আজকে আবারও চললাম আমাদের চেনা শহর ছেড়ে নতুন এক গন্তব্যে। যাচ্ছি কোথায় সেটা খুব জলদি জানতে পারবে। এই দেখো, আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। আর যথারীতি কুট্টুস শুরু করে দিয়েছে দুষ্টুমি। তারপরে তারকেশ্বর লোকাল ধরে চলে গেলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের গন্তব্য এবারে হচ্ছে জয়রামবাটি। গত ৩রা জানুয়ারি ছিল সারদা মায়ের শুভ জন্মতিথি। আর সেই শুভ দিনটাতে মায়ের বাড়িতে একটু থাকার সুযোগ যখন পেলাম, সেই লোভ আমি আর ছাড়তে পারলাম না। তো আমরা তাই জন্য ২ তারিখেই পৌঁছে গেছি জয়রামবাটিতে। এখানে দেখো ১ তারিখ থেকে ৫ তারিখ অবধি চলছিল অনুষ্ঠান। এখন এই একটি গানের অনুষ্ঠান চলছে। সন্ধ্যে থেকে আমরা গানের অনুষ্ঠান শুনে রাত্রিরে এই সবাই মিলে একসাথে ডিনার করতে বসে পড়েছি। আমরা এবারে গ্রুপে ছিলাম টোটাল 10 জন, আর কুট্টুসকে নিয়ে 10.5 জন। ডিনারে ছিল আলু ফুলকপির তরকারি, তরকার, রুটি আর শেষে রসগোল্লা। মায়ের জন্মদিন বলে কথা, তাই পুরো মন্দিরটাই সেজে উঠেছে সুন্দরভাবে ভোর থাকতে। এটি মায়ের আবির্ভাবের 171তম বর্ষ। আর এই জয়রামবাটি মন্দিরটি প্রতিষ্ঠিত হয় 100 বছর পূর্বে। 2022 সালে এই মন্দিরের 100 বছর পূর্তি অনুষ্ঠান হয়। আর তারপরে এটাই মায়ের প্রথম জন্মতিথি, তাই জন্য স্বাভাবিকভাবেই খুব বড় করে ধুমধাম করে পালিত হয় মায়ের জন্মদিন। আর এই যে র্যালিটি এখন দেখছেন, এটি হচ্ছে এখানে 3 তারিখে সকালবেলা অনুষ্ঠিত হয়েছিল বর্ণাঢ্য শোভাযাত্রা। অগণিত মানুষ অংশ নিয়েছে এই র্যালিতে, আর অগণিত মানুষ দেখতে এসছে এই র্যালিকে। সব মিলিয়ে মায়ের সকল সন্তানরা খুব জাঁকজমকের সাথে আর আনন্দ করে এই জন্মদিন অনুষ্ঠানটি পালন করছিল। যারা এই দিন এখানে উপস্থিত থাকতে পারেননি, তাদের জন্যই আমার আজকের এই ভিডিও। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্টে লিখবেন জয় মা। সত্যি বলতে এই এতজন গেরুয়াধারীকে একসঙ্গে মিছিলে দেখা, এটাও কিন্তু সৌভাগ্যের ব্যাপার। আমরা যারা সংসার ছেড়ে বেরোতে পারিনি, তাদের এনাদের দেখেই চক্ষু শান্তি করা। সত্যি বলতে এই বর্ণাঢ্য শোভাযাত্রাটি এতই বিশাল এবং এতটাই দেখার মতো ছিল যে এই পুরো শোভাযাত্রাটার ভিডিও আপনাদের না দিয়ে পারলাম না। এখানে একটি পালকিকে সাজানো হয়েছে, মায়ের ছবি রাখা হয়েছে এই পালকিতে। এইটি যাচ্ছে কাঁধে করে, আর তার পেছনে স্কুল স্টুডেন্টরা চলেছে মার্চ করতে করতে। তারপরে ট্রলিতে মায়ের আরেকটি ছবি যাচ্ছে। এরপরে যথাক্রমে ঠাকুর ও স্বামীজিও আছেন ট্রলিতে করে। এখানে দেখুন মায়ের মেয়েরা সবাই মায়ের নাম গলায় জড়িয়ে চলেছে। এরপরে পুরুলিয়ার আদিবাসী বৃন্দ মাথায় কলসি ও তার ওপরে ঘট নিয়ে তার ওপরে আম্রপল্লব সাজিয়ে চলেছে। তার পেছনে আসছে 108টি ঢাক। এই 108টি ঢাকের একসাথে বল, সেও যেন এক অদ্ভুত সাউন্ড। এখানে শোলা নির্মিত একটি রথ বানানো হয়েছে। এই রথের ওপর মায়ের ছবি রাখা হয়েছে। মা যেন রথে চড়ে আসছেন। আর তারই সঙ্গে একটি ছোট কুমারী মেয়েকেও মা সাজানো হয়েছে, সেও ছিল এর আগের রথটিতে। আজকের ভিডিওতে এই শোভাযাত্রাটাই থাক। এর পরের ভিডিওতে নিয়ে আসবো
কামারপুকুর এবং জয়রামবাটির বিভিন্ন দর্শনীয় স্থান আর এই বিশেষ দিনে মায়ের মন্দিরটি কেমন সুন্দর করে সেজে উঠেছে সেটাও দেখতে পাবেন এর পরের ভিডিওতে। তাই চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন পরের ভিডিওটি দেখতে। আজ এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। কমেন্টে লিখুন জয় মা।